মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকার 1500 মিটার রাস্তার আজ শুভ সূচনা হলো ভার্চুয়ালি। খুশি এলাকার মানুষজন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মকর্তা অভয়া দাস সহ অন্যান্য আধিকারিকেরা। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর প্রকল্পের অধীন 20,000 কিলোমিটারেরও বেশি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ব্যতিক্রম হয়নি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় 1500 মিটার রাস্তার ভার্চুয়ালি ও নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা হলো আজ। জানা যায় প্রায় 1 কোটি টাকার অধিক বাজেটে তৈরি হবে এই রাস্তা। খুশি এলাকার মানুষজন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দরদি মুখ্যমন্ত্রী এই নিয়ে 3rd ফেজে আমাদের পথশ্রী ছেড়েছেন। 1, 2, 3 অলরেডি হয়ে গেছে, এইটা 4 নম্বরে চলছে। 20,000 কিলোমিটারেরও বেশি রাস্তা তিনি উদ্বোধন করছেন। আজকে তার শুভ উদ্বোধন ছিল। আজকে তার মধ্যে আমরা আমাদের শ্রীকণ্ঠা অঞ্চলে যেটা আছে আমাদের কালী মন্দির থেকে শেখ মসিরের দোকান পর্যন্ত, তো এই রাস্তাটি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এটি শুভ উদ্বোধন হলো। এটার জন্য 1 কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। দরদি মুখ্যমন্ত্রী সারা সময় মানুষের পাশে আছেন, তিনি বারে বারে সেটা প্রমাণ করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্রাম্যমাণ গাড়ি করেছেন, যেটার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর থেকে মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেকটি গ্রামে 3টি করে ক্যাম্প হবে এবং সব মানুষ পরিষেবা পাবে। তিনি সারাক্ষণ মানুষের কথাই ভাবেন এবং মানুষের জন্য করে যাচ্ছেন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস, ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, সহসভাপতি রঞ্জিত বল, বন ও ভূমি কর্মাধ্যক্ষা সন্দীপন জানা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষা সুশান্ত ভৌমিক, শ্রীকণ্ঠা অঞ্চলের প্রধান অনিমেষ বর্মন সহ অন্যান্য আধিকারিকেরা। বলবো মানে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমার এই পথশ্রী কাজের জন্য আমার এই রাস্তায় 1 কোটি টাকা প্রকল্প ধরেছেন, এটাতে আমি খুব খুশি। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। কোথা থেকে কোথা পর্যন্ত? এটা হচ্ছে কালীতলার ঢাল থেকে মুর্শিদ দোকান পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা এবং 3 মিটার চওড়া হবে। রাস্তাটি প্রচুর জাম ছিল, যাতে কোনো গাড়ি ফাড়ি ঢুকে গেলে যাতায়াতের অসুবিধা ছিল, তো সেই জায়গায় সাধারণ মানুষের উপকার সবচেয়ে বেশি ভালো হবে, কারণ আমার এই জিপির মধ্যে এটা মেন রাস্তা হিসাবে ব্যবহৃত। কারণ এই মেন রাস্তার উপরে আমরা যাতায়াত করি, প্রায় অঞ্চলের প্রায় 2-3টে মৌজা নিয়ে এই রাস্তাটা যাতায়াত করা হয়। অতএব এই রাস্তাটা বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।